SAP FICO configuration of posting এর পার্ট 11 এ আজকে থাকবে আমাদের আমরা একটা ভেন্ডর ইনভয়েস ক্রিয়েট করব, তারপরে ভেন্ডর ইনভয়েসটাকে আমরা কিভাবে পেমেন্ট করব সেই বিষয়টা দেখাবো এবং ভেন্ডর ইনভয়েস বা ভেন্ডর যেটাকে বলা হয় ভেন্ডর মাস্টার রিপোর্টটা আমরা দেখব। চলুন শুরু করি। আমরা প্রথমে ভেন্ডর ইনভয়েস দিয়ে শুরু করি। এর আগে আমরা দেখে নিই আমরা আসলে কোন ইনভয়েসটা ক্রিয়েট করব। আমরা একটা ইনভয়েস ক্রিয়েট করব এরকম ফ্যাক্টরি রেন্টের জন্য এবং তার এগেইনস্টে ভেন্ডর আমরা গত টিউটোরিয়ালে ভেন্ডর মাস্টার আমরা ক্রিয়েট করে নিয়েছিলাম, কিন্তু এটা ওকে। সো আমরা চলুন কথা না বলে আমরা শুরু করি, লাইভে যাই। আমি এসএপিতে লগইন দিয়ে নিই। আচ্ছা দেখেন, এখানে কিন্তু আমাদের ভেন্ডর ওকে ভেন্ডর ইনভয়েসের আমাদের টিকট হয়েছে FB60। আমরা FB60 টিকটটা ইউজ করে ভেন্ডর ইনভয়েসটা করতে পারি, অথবা আমরা যে কাজটা করতে পারি আমরা ভেন্ডর ইনভয়েস ছাড়াও আমরা এখান থেকে অর্থাৎ আমাদের মেনু প্যাড থেকে দেখেন ভেন্ডর ইনভয়েস FB60 আমরা ভেন্ডর ইনভয়েস এখান থেকে করতে পারি, অথবা আমরা যদি মেনু প্যাড থেকে করতে চাই সেক্ষেত্রে আমাদের দেখেন অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টস পেয়েবল, ডকুমেন্ট এন্ট্রি, দেখেন FB60 আমাদের ভেন্ডর ইনভয়েস আমরা এই মেনু প্যাড থেকে করতে পারবো, অথবা আমরা সরাসরি FB60 টিকট দিয়েও করতে পারবো। যেহেতু আমি অলরেডি FB60 টিকটটা অন করে নিয়েছি, আমরা এখান থেকে শুরু করি। আচ্ছা এখন দেখেন আমরা করার ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আমাদের কোম্পানি কোডটা সিলেক্ট করা আছে অলরেডি 1290। যদি আমাদের এই কোম্পানি কোডটা না থাকতো, যেহেতু এটা টেস্ট সার্ভার, সো অনেক কোম্পানি কোডে আমি কাজ করে থাকি মাঝে মাঝে। সো অনেক কোম্পানি কোড এখানে থাকলে আমরা সুইস কোম্পানি, আমরা এখান থেকে আমাদের ডিজায়ার্ড কোম্পানি কোডটাকে সিলেক্ট করে নেব। ভেন্ডর, এখন দেখেন আমাকে ভেন্ডরটা সিলেক্ট করতে হবে, তাই না? আমাদের ভেন্ডরটা কি ছিল এখানে, এটা, তাই তো? আমরা এই ভেন্ডরটা সিলেক্ট করব। সরি, যে কাজটা করব আমি এখানে ভেন্ডরটা এখন আমার কপি করা আছে, আমি এখানে ভেন্ডরটা এখানে লিখে দিতে পারবো ভেন্ডরটা, অথবা আমি এই পাশের আইকন থেকে সিলেক্ট আইকন থেকে আমি ভেন্ডরটা সিলেক্ট করতে পারবো। এখানে সার্চ বক্স আমার চলে আসছে, আমি এখানে কোম্পানি কোডটা দিয়ে দিলাম 1290, সার্চ করি, যে দেখেন আমার এই কোম্পানির এগেইনস্টে আমাদের একটা ভেন্ডরই আছে। সো আমাদের এই ভেন্ডরটাই আমরা ভেন্ডরটা সিলেক্ট করে নিলাম। এখানে ডকুমেন্ট টাইপ আমাদের অলরেডি আছে, কেআর ডকুমেন্ট টাইপ। ওকে, এখন ইনভয়েস ডেট আমরা যে কোনো একটা ইনভয়েস ডেট দিয়ে দিই। আজকে কত তারিখ, 25 তারিখ। সো আমি গতকালকে ডেটটা দিই 25/1/2022। পোস্টিং ডেট আজকেরটা থাক। ওকে, রেফারেন্স দরকার নাই। আচ্ছা এখান দেখেন মজার একটা বিষয় আছে আমাদের। ইন কোম্পানি কোড দ্য নাম্বার রেঞ্জ 19 ইজ মিসিং ফর দ্য ইয়ার 2021। এখন আমাকে এই যে নাম্বার রেঞ্জটা আমাদের মিসিং আছে, সেই নাম্বার রেঞ্জটা আমাকে আগে তৈরি করে নিতে হবে, রাইট? নাম্বার রেঞ্জ কত, 19। এই নাম্বার রেঞ্জ 19 এর কারণটা কি বলুন তো? আমরা কিন্তু এই টিউটোরিয়াল নাম্বার রেঞ্জ নিয়ে কাজ করছিলাম। ফিল্ড স্ট্যাটাস, ডকুমেন্ট টাইপ, এই যে দেখেন নাম্বার রেঞ্জ FB91, রাইট? ডকুমেন্ট টাইপ কি, OBA7। এখন দেখেন মজার বিষয়টা আমি দেখাচ্ছি। আমাদের ডকুমেন্ট টাইপটা কি, KR। এখন আমি একটা নিউ একটা পেজে যাই, OBA7। এখন OBA7 এ দেখেন আমাদের কিছু তো KR মনে আছে, ডকুমেন্ট টাইপটা হচ্ছে আমাদের KR। ভেন্ডার ইনভয়েসের ক্ষেত্রে আমরা KR ডকুমেন্ট একটা KR ভেন্ডার ইনভয়েস। ওকে, আমি এটা ডাবল ক্লিক করি, দেখেন নাম্বার রেঞ্জ কত এর, 19। এখন আমি যদি আমার কোম্পানিতে যাই, নাম্বার রেঞ্জ ইনফরমেশন আমি যদি এখানে ক্লিক করি, আমার কোম্পানি কোড কি 1290 ইন্টারভাল। দেখেন আমার কোম্পানিতে কিন্তু এখানে নাম্বার রেঞ্জ 19 ক্রিয়েট করা নাই, আমার আছে শুধুমাত্র 01 নাম্বার রেঞ্জটা। সো আমি কখনোই কেয়ার ডকুমেন্টটাকে আমি পোস্ট করতে পারবো না, কেয়ার ডকুমেন্ট টাইপ আমি পোস্ট করতে পারবো না
যতক্ষণ না পর্যন্ত আমি এখানে নিউ একটা নাম্বার রেঞ্জ ক্রিয়েট করি 19 দিয়ে, কারণ আমাদের এসএপি তে প্রত্যেকটা এন্ট্রির জন্যই আমাদেরকে একটা না একটা নাম্বার রেঞ্জ বা একটা নাম্বার আমাদের জেনারেট হয়। সো যদি আমার নাম্বার রেঞ্জটা ঠিক না থাকে সেক্ষেত্রে আমি ডকুমেন্ট পোস্টিং করতে পারবো না। চলুন একটা নাম্বার রেঞ্জ আমরা ক্রিয়েট করি 19 প্লাস নাম্বার রেঞ্জ ইয়ার। আমি যদি একটা ইয়ার দিই, যেমন 2022 যদি দিই, সেক্ষেত্রে এই নাম্বার রেঞ্জটা শুধুমাত্র 2022 সালের জন্য প্রস্তুত হবে। আর যদি আমি এটা দিই, অর্থাৎ এই সালের আগ পর্যন্ত আমি এই নাম্বার রেঞ্জটাকে ইউজ করতে, আমরা কি দিয়েছিলাম 19। সো আমি এটা 19 তারপরে 3টে জিরো দিয়ে দিই, 1 2 3। সো 19, তাই না? হ্যাঁ, সেম। আর এখানে দিয়ে আমরা তাহলে 9 1 2 3। সো আমরা এখান থেকে শুরু হবে, এখানে শেষ হবে। সো আমরা 19 নাম্বার রেঞ্জটা ক্রিয়েট করলাম। যেহেতু 19 এই জন্য আমি আসলে 19 দিয়ে শুরু করছি, সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে, আর কিছুই না। ওকে, ইন্টার দিলাম, সেভ দিলাম। ওকে, আমার নাম্বার রেঞ্জটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমি যদি ভেন্ডার ইনভয়েসে আসি, এন্টার দেখেন আমাদের যে এরর মেসেজটা এতক্ষণ ছিল সেটা নাই, সেটা আমাদের চলে গেছে, কারণ আমরা নাম্বার রেঞ্জটা এখন আমাদের ঠিক আছে। এখন অ্যামাউন্ট আমরা এক্সেলে কত অ্যামাউন্ট দিব করে সিলেক্ট করে রাখছিলাম 10,000। সো আমরা অ্যামাউন্টটা দিয়ে দিই 10,000। পেমেন্ট টার্মস তো জানা নেই আসলে পেমেন্ট টার্মস বিষয়টা কি। আচ্ছা, পেমেন্ট টার্মস নিয়ে পরে কথা বলবো, আমরা আপাতত যে আছে সেভাবে পোস্টিংটা দিয়ে নিই। জিএল অ্যাকাউন্ট, এখন আমরা আমাদের জিএল অ্যাকাউন্টটা কার উপর ইফেক্ট হবে? ফ্যাক্টরি রেন্ট। আমরা এই যে ইনভয়েসটা ক্রিয়েট করতেছি কিসের জন্য ক্রিয়েট করতেছি? ফ্যাক্টরি রেন্টের জন্য, রাইট? সো আমরা ফ্যাক্টরি রেন্টের জিএলটা এখানে সিলেক্ট করে নিয়ে আসি। ফ্যাক্টরি রেন্ট, সো আমরা এটা সিলেক্ট করলাম। অ্যামাউন্ট ইন ডকুমেন্ট আমরা অ্যামাউন্টটা দিয়ে দিই। ওকে, সো আমাদের ডকুমেন্টটা লাইন চেকড। দ্যাট মিনস আমরা এখন যদি সিমুলেট দিই, দেখেন আমাদের কি হচ্ছে, ফ্যাক্টরি রেন্ট এক্সপেন্স এটা আমাদের ডেবিট হয়ে যাইতেছে 10,000, XYZ মানে আমাদের ভেন্ডর যেটা সেটা আমাদের ক্রেডিট 10,000 হয়ে যাচ্ছে। এটা আমাদের পোস্টিং কি, অর্থাৎ আমাদের এসএবি তে পোস্টিং কি ডিরেক্টলি আসলে ডেবিট ক্রেডিট না, আমাদের পোস্টিং কি নিয়ে কাজ করতে হয়। সো এটা আমাদের পোস্টিং কি হয়েছে এটা, আর এটা পোস্টিং কি আমাদের এটা। সো যেহেতু শেষ, আমরা এটাকে সেভ দিয়ে দিতে পারি। আচ্ছা, সরি একটা এরর। আচ্ছা, আমি এররটা একটু ফিক্স করে আসি। ওকে, আচ্ছা, যে ইস্যুটা আমাদের আসলে এখানে আছে, গ্লোবাল কোম্পানি ইজ নট সাপোর্টেড, এখানে যে প্রবলেমটা, যেহেতু এটা আমাদের একটা টেস্ট সার্ভার, প্র্যাকটিস সার্ভার। সো যে বিষয়টা হয় যে অনেকেই আসলে এই সার্ভারটা দিয়ে কাজ করে, যখন অনেকে সার্ভারটা কাজ করে তখন বাই চান্স কেউ আমার এই কোম্পানিটা যে আছে, আমার এই কোম্পানিটাকে ডিলিট করে দিয়েছিল সে কাজ করতে গিয়ে বা এডিট করতে গিয়ে, যে কোনো কারণেই হোক, যেহেতু টেস্ট সার্ভার। সো সবার হয়তো বা কেউ এই কাজটা করছে। আহ, দেখেন আমরা এখানে আছি OX15 এ, আমাদের কোম্পানি কোডটা এখানে কি আছে, কোম্পানি কোড তো এটা, আমাদের কোম্পানির নাম এইটা, যার শর্ট ফর্ম এইটা। সো আমাদের কিন্তু এই নামে এখানে কোনো কিছু নাই, তাই না? কেন নাই? কারণ বাই চান্স কেউ এটা ডিলিট করে দিয়েছে। সো আমরা একটা নিউ একটা ক্রিয়েট করে নেই। নামটা কি ছিল আমাদের? রাইট,
সো কান্ট্রি দিতে হবে, কান্ট্রিটা দিয়ে আসি। আচ্ছা, বাকি কারেন্সিটাও দিয়ে আসি। ওকে, সেভ করে দিই। সো আমাদের যে এররটা ছিল আমরা সেই এররটাকে ফিক্সড করে দিচ্ছি। এখন আমরা যদি চেক করি, এন্টার দিয়ে এখানে আবার এসে ওকে, সো আমাদের এররটা শেষ এবং এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের ডকুমেন্টটা সেভ নিয়ে নিছে। তাহলে আমাদের এররটা ছিল ওটা। এখন আমরা একটু ভেন্ডর রিপোর্টে যাই, একটা ট্যাব ওপেন করে নিই। ভেন্ডর রিপোর্ট ইজ FBL1N ভেন্ডর অ্যাকাউন্ট। আমাদের এই কোম্পানি কোড আমরা এখান থেকে ভেন্ডর অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিই। একটাই ভেন্ডর আছে, সো আমাদের সিলেক্ট করতে কোনো সমস্যা নেই। অল আইটেমস দিই, এক্সিকিউট। দেখেন আমাদের 10,000 টাকা আমাদের ডিউ আছে, ওপেন আইটেম আছে, দ্যাট মিনস আমাদের 10,000 টাকা ডিউ। কেয়ার ডকুমেন্টস টাইপের এগেনস্টে আমাদের 24 তারিখ ছিল আমাদের ডকুমেন্টস ডেট এবং আমাদের পোস্টিং ডেট 25 তারিখে আমাদের এই অ্যামাউন্ট আমাদের ডিউ আছে। এবং এই যে দেখেন আমরা যে মনে আছে আমরা 19-19 আমরা করছিলাম, একটা নাম্বার রেঞ্জ ক্রিয়েট করছিলাম। সেই নাম্বার রেঞ্জটা আসলে আমাদের এই যে দেখেন ডকুমেন্টস আমাদের এই নাম্বার রেঞ্জটা এগেনস্টে আমাদের এটা হয়ে গেল। এখন যদি আমরা অ্যাকাউন্টস পেয়েবল আমাদের অ্যাকাউন্টটা চেক করি, অ্যাকাউন্টস পেয়েবল যেহেতু আমাদের কি ছিল, যেহেতু আমাদের ভেন্ডর ইনভয়েসটা আমাদের অ্যাকাউন্টস পেয়েবল এর উপর ইফেক্ট করবে, সো আমরা অ্যাকাউন্টস পেয়েবলটা একটু চেক দিই। অল আইটেমস, ওকে, দেখেন সো আমাদের অ্যাকাউন্টস পেয়েবল এ আমাদের 10,000 টাকা বাকি পেমেন্ট করতে হবে এবং ভেন্ডর অ্যাকাউন্টটা আমাদের ওই আইটেমটাই আমাদের আছে। ভেন্ডরকে এই যে দেখেন XYZ লিমিটেড ভেন্ডর হয়। আচ্ছা চলুন আমরা এখন ভেন্ডরটাকে আমরা পেমেন্ট দিই। আমাদের ভেন্ডর পেমেন্টের F53 রাইট, সো আমরা F53 টিকটটা ইউজ করতে পারি। চলুন করি সরি আমি ডট দিয়ে দিছি। ডকুমেন্ট ডেট, সো আমি আজকে পেমেন্ট করবো, আজকে ডেটটা দিয়ে দিই। অ্যাকাউন্ট, এখন আমরা যে পেমেন্টটা করব অবশ্যই আমাকে কি দরকার, আমাদেরকে একটা ব্যাংক দরকার, তাই না? আমরা যে পেমেন্ট করব অবশ্যই ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করব। সো আমাদের কোন জিএল এগেইনস্টে পেমেন্ট করব সেই জিএলটা আমরা এখান থেকে ব্যাংক ডাটাটা সিলেক্ট করে নেব। আমাদের ব্যাংক এখানে কি আছে, একটা ব্যাংক আছে। সো ব্যাংকের ক্ষেত্রে আমাদের আসলে হাউস ব্যাংক আছে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। আমরা জাস্ট এখানে একটা নরমাল একটা জিএল ব্যাংকের মাধ্যমে কাজটা করতেছি। যখন হাউস ব্যাংক এবং ব্যাংক কানেকশন সেই বিষয়গুলো পরে আসবো। সো অ্যামাউন্টটা দিয়ে দিই, টেক্সট দিয়ে দিই এখানে ভেন্ডর পেমেন্ট। এখন ওপেন আইটেম সিলেকশন, এখন ওপেন আইটেম সিলেকশনের ক্ষেত্রে আমাকে এখানে সিলেক্ট করতে হবে যে আমরা আসলে পেমেন্টটা কাকে দিব। এখানে আমরা যদি আসি, দ্যাট মিন্স আমাকে কোম্পানি কোড আছে, ওকে, আমরা এখানে ভেন্ডরের ডাটাটা দেব যে কোন ভেন্ডর এগেইনস্টে আমরা পেমেন্টটা করব। সো 10,000 টাকা আমরা এই ভেন্ডর এগেইনস্টে আমরা পেমেন্টটা করতেছি। এখানে ডক হেডার টেক্সট এটাই দিয়ে দিই ভেন্ডর। এখন দেখেন সেম নাম্বার রেঞ্জ 20 ইজ মিসিং। আমাদের এখানে কি আছে, ডকুমেন্ট টাইপ কি কেজেড। সো কেজেড এর ডকুমেন্ট নাম্বার রেঞ্জ হচ্ছে 20, সেই নাম্বার রেঞ্জটা আমাদের মিসিং। চলুন আমাদেরকে আবার একটা নাম্বার রেঞ্জ ক্রিয়েট করে নিয়ে আসতে হবে।
OBS7 চাই। কেজেড, আমরা কেজেডে যাই, কেজেড ডকুমেন্ট টাইপ কেজেড ভেন্ডর পেমেন্ট 20 মিসিং। আমরা নাম্বার রেঞ্জে ক্লিক করি, আমাদের কোম্পানি কোডটা দিয়ে নেই, 20 আমাদের নাই, সো আমরা 20টা নাম্বার রেঞ্জটা এখানে দিয়ে আসি, সেম 20,000। ওকে, সেভ। আমরা আসলে যখন কোনো কোম্পানি যখন লাইভ সার্ভার বা তারা কাজ শুরু করে তখন কিন্তু তারা সবগুলা নাম্বার রেঞ্জ ডাটাটা তারা একসাথে সবগুলো দিয়ে নেয়, যেহেতু এটা প্র্যাকটিস সার্ভার আমি রেগুলারলি এটা আপডেট করতেছি, সো আমি আসলে একসাথে সবগুলো চাই নাই। সেক্ষেত্রে সবারই সুবিধা হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে কেন কি কারণে কোন এররটা আসে। সো কেজেড এন্টার দিই। সো আমাদের দেখেন এই ডকুমেন্ট নাম্বার ছিল মনে আছে ওখানে, কেয়ার ডকুমেন্ট টাইপ 24 তারিখে আমরা ছিল। সো এটার আমরা 10,000 টাকা আমরা পুরোটাই পেমেন্ট করে দিব, রাইট? ওকে, পোস্টিং হয়ে গেল। এখন আমি যদি আমাদের এসে যাই, জিএল অ্যাকাউন্টে যাই, দেখেন 0। সো আমাদের কেয়ার ডকুমেন্ট টাইপ, অর্থাৎ আমাদের ভেন্ডর ইনভয়েস যখন ক্রিয়েট ছিল তখন আমার 10,000 টাকা ছিল, এবং কেজের ডকুমেন্ট টাইপ যখন পেমেন্ট করছি তখন সেটা পেমেন্ট হয়ে গেছে। এখন যদি আমি এনে যাই, দ্যাট মিন্স ভেন্ডর লাইন আইটেম ডিসপ্লে অন দ্য ভেন্ডর, এটা অল আইটেমস দিই। ওকে, সো আমাদের যেটা ছিল বাকি আমাদের ভেন্ডর ইনভয়েস আমাদের সেটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমাদের কোনো অ্যামাউন্ট ডিউ নাই, 0। সো আমাদের ভেন্ডর ইনভয়েসটা গেল, আমাদের ভেন্ডর পেমেন্ট গেল। এরপরও কিছু আছে, আমাদের আরো আছে, যেমন ওকে ভেন্ডর ইনভয়েস ক্রেডিট মেমো। সো আমরা যখন কোনো কিছু রিটার্ন ইউজ করব তখন আমাদের ক্রেডিট মেমো ইউজ করতে হবে, সেটা দেখাবো আমরা পরবর্তী টিউটোরিয়ালে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।